এসআইআর 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 রাজ্য জুড়ে এসআইআর কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিটি বুথে বুথে বিএলও অফিসারেরা কিন্তু ফর্ম বিতরণও শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আপনাদের কিন্তু বিভ্রান্ত হলে হবে না। আপনাদেরকে সঠিকভাবে ফর্ম কালেক্ট করে বিএলও অফিসারদের কাছ থেকে ফর্মটা সংগ্রহ করে সেই ফর্ম সঠিকভাবে আপনারা পূরণ করবেন। সঙ্গে ছবি দেবেন। ছবি যে দেবেন, ছবির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ছবি তুলতে যাবেন তখন বলবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা যাতে সাদা হয় এবং রঙিন ফটোটা রঙিন হবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে এবং সুন্দরভাবে ছবিটাকে সঠিক জায়গাতে লাগাবেন এবং ফর্মটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে বিএলও অফিসারের কাছে সই করিয়ে নেবেন। এসআইআরে ফর্ম ফিল আপ করতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা বুথে বুথে BLA-2 নিয়োগ করা হয়েছে এবং যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে যে সংশ্লিষ্ট বিএলও অফিসার আছে আপনার বুথে তার কাছ থেকে সঠিকভাবে সব তথ্য জেনে নেবেন এবং জেনে নেওয়ার পরে সুন্দরভাবে এবং ঠিকভাবে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন নির্দিষ্ট সময়ের আগে। আমাদের মালদা জেলার প্রতিটি বিধানসভার প্রতিটি ব্লকে, এমনকি আমাদের রতুয়া 48 বিধানসভার 14টি অঞ্চলেও অঞ্চল প্রতি 2 থেকে 3টে করে ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে আবেদন করব, এসআইআর সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সেই ভোট রক্ষা শিবিরে কিন্তু যোগাযোগ করতে পারেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, সেই ভোট রক্ষা শিবিরে গিয়ে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন এবং সেখান থেকে আপনারা সঠিক গাইডলাইন পেতে পারেন। একদমই চিন্তা করার কিছু নেই। আপনারা আপনাদের এসআইআরের জন্য যে ফর্মটি বিএলও অফিসার দেবে সেটিকে সঠিকভাবে পূরণ করে নির্ধারিত সময়ের আগে বিএলও অফিসারদের হাতে জমা দিন। তাছাড়া আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে। এসআইআর মানে বিভ্রান্ত নয়, কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা সজাগ এবং সচেতনভাবে আপনাদের নিজের কাজগুলো করে ফেলুন। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এইটা আমার নতুন ফেসবুক আইডি, বিশেষ করে যারা আমাকে রতুয়া বিধানসভা থেকে দেখছেন, অর্থাৎ রতুয়া বিধানসভার চাঁদমনে 1 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চল, শামসি, ভাদো, দেবীপুর, কাহালা, মহানন্দাটোলা, বিলাইমারি, রতুয়া, বাহারাল, আয়াডাঙ্গা, পরানপুর, পুখুরিয়া, সম্বলপুর, এই 14টি অঞ্চল থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে বলবো যেভাবে আপনারা আমার পুরনো আইডিটিতে ভালোবাসা দিয়ে আমাকে ফলো করে রেখেছিলেন, আপনারা আমাকে এই আইডিতে ফলো করে আবার আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।